কোরআন জিহাদের কিতাব, জিহাদি বই পাওয়া গেছে, হাদিসের বই, জিহাদি বই পাওয়া গেছে। জিহাদকে আল্লাহ ফরজ করেছেন, সে জিহাদকে ওরা বানিয়েছে ব্যঙ্গাত্মক জিনিস। উদ্দেশ্য হলো ওরা জানে মুসলিম জাতির নেতৃত্ব জিহাদের উপর নির্ভরশীল। তারা জিহাদ করতে শিখলে তাদের সামনে দাঁড়াবার সুযোগ রাসূল কারীম বলেছেন, মান লাম ইয়াগজু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা যুদ্ধ করেনি, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা, এবং যুদ্ধ আল্লাহর পথে আমি যুদ্ধ করব, জিহাদ করব, প্রয়োজন হলে জীবন দিব, রক্ত দিব, এই প্রতিজ্ঞা যার মনের মধ্যে ছিল না, এই চিন্তা যে মনে কখনো করে নাই, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের উপরে মারা যাবে। হয়তো আপনার সুযোগ নাও আসতে, আবার আসতেও, ভারত যেভাবে শুরু করেছে না জানি কখন একটা হামলা করতেও, যদি করেও ইমানদার এখন থেকে প্রস্তুত হন। এক বিন্দু পরিমাণ বাংলাদেশের মাটি ভারতকে ছাড় দেওয়া হবে না, বরং উল্টো ওই ভারতকে আমরা বিজয় করব যেই ভারতে আমাদের শাসন ছিল, ঠিক না বেঠিক? 500 বছর শাসন করেছিলাম, ওই ভারত আমাদের। ভারত কাদের? বাংলাদেশের দিকে চোখুচি করে তাকাবে না ভারত, ওই চোখ আমরা তুলে দিব। আমরা শাহাদাতের জন্য পাগল। আমাদের একজন ছাত্র সমন্বয়ক হাসানাত বলেছেন, উই আর অলরেডি শহীদ, আমরা ইতিমধ্যে শহীদের খাতায় নাম লিখিয়ে দিয়েছি। কত বড় সাহস দেখেছেন! বড় বড় আলেমদের চেয়ে ওদের ঈমান অনেক শক্ত, অনেক শক্ত। 17 বছর আমরা কিছুই করতে পারি নাই, কাপুরুষের মধ্যে গর্তের মধ্যে লুকিয়েছিলাম। যেই ছাত্রটা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, এখন আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি, ক্ষমতার জন্য ফেসিবাদের সঙ্গে দোস্ত করেছি। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই জমিন ফেসিবাদকে সহ্য করেছে। তারা বলে জনগণ ঠিক করবে তারা রাজনীতি করবে কিনা। জনগণ তো ঠিক করে দিয়েছে 5 তারিখে, করে নাই? এই জনগণ তাড়িয়ে দেয়নি তাদেরকে, ঠিক না? ঠিক। এই দেশে আবার ফেসিবাদ আসুক, কে কে চান দেখি তো? কে কে চান? এই জমিনে ফেসিবাদকে আর সহ্য করা হবে? আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন তার কুদরত। এই আমানত যদি আপনারা খেয়ানত করেন, ভয়ানক পরিণাম ভোগ করতে হবে। এটা আমানত, একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, এটা সবচেয়ে বড় সুযোগ। এই জমিন ইসলামকে আনার জন্য বড় সুযোগ। সব আলেমরা এক হয়ে যাও, সব ইসলামী দল এক হয়ে যাও। আমাদের মাঝে ইসলামের প্রশ্নে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। কে বলেছেন? কোরআন খুলুন, সূরা শুরা আল্লাহ কি বলেছেন? শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহা ইব্রাহিমা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, হে নবী তোমাকে আমি আদেশ করছি আমার জমিনে আমার দিন কায়েম করো। অন্তত পক্ষে আর যাই করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে ইসলামের বিজয় সাধনের প্রশ্নে তোমরা পরস্পর মতানৈক্য করতে পারবে না। কেমন কথা দেখেছেন? এই ব্যাপারে এক থাকতে হবে তোমাদের। আদেশকার আল্লাহ। কাবুরা আদাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই কাজটি করতে গেলে মুশরিকদের মনে বড় কষ্ট লাগবে। মুশরিকরা তাদের সমস্ত প্রচার মাধ্যম নিয়ে, প্রযুক্তি নিয়ে, শক্তি নিয়ে তোমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে। 5 তারিখের পরে যত ফেসবুক আছে এর 90% খবর মিথ্যা, খালি গুজব আর গুজব। এই গুজব কারা করছে? ওরা করছে। টাকা পয়সা তো কম কামাই করে নাই, ঠিক না? এখন পেইড এজেন্ট তৈরি করে দিন রাত অহর্নিশ এবার মিথ্যা। আল্লাহর কাছে প্রত্যেকটা মিথ্যার জবাব দিতে হবে। আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন ইয়াওমা লা ইয়ানফা'ু যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু। তারপরে কি? ওয়া লাহুম সুউদ্দার। লানাত মিথ্যাবাদের উপরে পড়বে ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, এই জিহাদ মানে কি? চেষ্টা করা। কি করা? চেষ্টা কি দিয়ে হতে পারে? কলম দিয়ে হবে, ইলম দিয়ে হবে, জিহাদ হবে, ওয়াজ দিয়ে হবে, মিছিল দিয়ে হবে, সম্পদ দিয়ে হবে। আতনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেন আমার কোরআন দিয়ে জিহাদ করো। তার মানে কোরআনের ইলম অর্জন করা, কোরআন শেখা, কোরআন মানা, কোরআনকে প্রচার করা, কোরআন ভিত্তিক সমাজ গড়া, এটা হলো সবচেয়ে বড় একটা ইমানদার কারা। সেটা আল্লাহ মানদণ্ড দিয়েছেন। সূরা হুজুরাত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, খেয়াল করবেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, তারাই হলো মুমিন যারা ঈমান এনেছে কার উপরে? এবং তার রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর বিন্দু পরিমাণ সন্দেহ করে নাই। তাদের পরিচয় কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জীবন দিয়ে জিহাদ করেছে, সম্পদ দিয়ে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো কি? সত্যবাদী। উমরের যুগে ৮০ জন মুসলিম মুজাহিদ রোমক সম্রাটের বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। ওই বাহিনীর ওই ৮০ জনের মধ্যে যিনি প্রধান ছিলেন, দায়িত্বে ছিলেন, তাকে রোম সম্রাট হিরাক্লিয়াস তার সামনে ডাকলেন, ডেকে বললেন তানাসসর, খ্রিস্টান হয়ে যাও। তিনি বললেন লা আফআল, খ্রিস্টান হব। বাদশাহ বললেন খ্রিস্টান হয়ে যাও, যদি খ্রিস্টান হও তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিব। বললেন লা, কারণ মুসলমানদের বীরত্বের ব্যাপারে তার ধারণা ছিল, এরকম একজন বীর তার দরকার। তিনি বললেন না, তোমার সাম্রাজ্যের অর্ধেক কেন, গোটা আরব সাম্রাজ্য, গোটা পৃথিবী দিলেও আল্লাহকে অস্বীকার করা যাবে। সম্রাট বলল তুমি আমার কথা শুনবে না, তোমার কিন্তু কঠিন পরিণাম হবে, দেখবে। তার লোককে বলল একজন কয়েদিকে ধরে নিয়ে আসো, এই ৮০ জনের ভেতর থেকে একজনকে ধরে নিয়ে আসো। আনা হলো। এই ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, আগুন জ্বালাও, তার উপরে ডেক রাখো, লোহার ডেক, তার মধ্যে তেল। একজন কাফের যোদ্ধাকে এনে দিও, আমি তার সঙ্গে যুদ্ধ করবো, প্রাণপণে যুদ্ধ করব। যুদ্ধ করতেই করতে আমি তাকে মেরে ফেলবো, মানে আমি গাজী হব। কি হব? এবার আব্দুল্লাহ তার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বললেন হে আল্লাহ, আমার সামনে তুমি একজন বলিষ্ঠ কাফেরকে এনে দিও, আমি তার সঙ্গে যুদ্ধ করব। করতে করতে এক পর্যায়ে সে আমাকে মেরে ফেলবে, আমি শহীদ হয়ে যাব। তারপরে কাফেরদের অভ্যাস অনুপাতে আমার হাত কেটে ফেলবে, নাক কেটে ফেলবে, কান কেটে ফেলবে। ওরা এগুলো দিয়ে মালা বানাতো। কিয়ামতের ময়দানে হাত পা কাটা, অঙ্গহানি অবস্থায় তাজা রক্ত ঝরবে। ওই রক্তাক্ত অবস্থায় যখন তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তুমি জিজ্ঞেস করবে ফীমা হাযা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ এই অবস্থা কিভাবে হলো তোমার? আমি তখন বলবো ফীকা ইয়া রব্বি, ফীকা ইয়া রব্বি, হে রব তোমার জন্য এটা হয়েছিল। এই ছিল জিহাদের জজবা। আল্লাহর কসম, এইরকম যদি ১০০ মুজাহিদ তৈরি হয়ে যায় আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, এই দিনের বিজয়ে কেউ বাধা দিতে পারবে? কয়েকজন হামাস, কয়েকজন যোদ্ধা, গোটা ইসরায়েল, গোটা আমেরিকা, গোটা ইউরোপ সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তারপরও হামাসের এক বিন্দু পরিমাণ সাহস, হামাসা তারা বাঁকা করতে পারে নাই। সুবহানাল্লাহ। অবিচল, এখনো অবিচল, জীবন দিব, সব দিয়ে দিব, কিন্তু কাফের সামনে মাথা নত করবো না। দেখেছেন, এটাও তো একটা বিজয়। অনেকে মনে করে কি মুসলমানরা মরে গেলে পরাজিত হয়ে গেল, ভুল। মুসলমানদের বিজয় কয়েকভাবে হয়। একটা হলো সব মুসলিম যোদ্ধা মরে যাবে, এটা একটা বিজয়। সূরা বুরুজ পড়ুন, সূরা বুরুজে একটা কাহিনী আছে, সেখানে সব মুসলমানকে মেরে ফেলা হয়েছিল। এটাকে আল্লাহ বলেছেন যালিকা হুয়াল ফাউজুল কাবীর, মহাবিজয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হোসাইন তার সঙ্গীদেরকে নিয়ে
কারবালা প্রান্তরে শহীদ যদি জীবন না দিতেন তাহলে সত্যের পথিকেরা কিয়ামত পর্যন্ত অনুপ্রেরণা কোথায় পেত? তিনি জীবন দিয়েছেন, কিন্তু আমাদের জন্য এমন অবিনাশী প্রেরণা সৃষ্টি করেছেন যে প্রেরণা আমাদের বিজয়ের পথে ত্বরান্বিত করে দিবে। এটা বিজয়। সুবহানাল্লাহ। অনেক ধরনের বিজয় আছে। জিহাদ করতে সবাই রাজি? ওরা জিহাদ কি বলবে? জঙ্গিবাদ। ওরা বললে তাতে কি হয়েছে? আল্লাহ তো জিহাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন। মুজাহিদের জন্য জান্নাতের দুয়ার। এই ভারতবর্ষে 100 বছর সময় লেগেছিল ব্রিটিশদের পুরো ভারতবর্ষের ক্ষমতা নিতে। এই 100 বছর মুসলমানরা জিহাদ করেছে তাদের বিরুদ্ধে। এই জন্য মুশরিকরা জানে জিহাদ মুসলমানদের বড় শক্তি। এই শক্তি থেকে মুসলমানদেরকে ডিটাচ করে দাও, তাদের শিক্ষা ব্যবস্থা থেকে জিহাদ সরিয়ে দাও এবং সমস্ত প্রচার মাধ্যমে জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসী বানিয়ে প্রচার করতে থাকো। কারণ জিহাদ যদি এসে যায় মুসলমানদের বিজয় অনিবার্য হয়ে যাবে। আর সেই জিহাদের মূল চেতনা সৃষ্টি হবে কোরআনুল কারীম থেকে। ঠিক না রে? ঠিক। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন এটা আরেকটি করণীয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন ذلك جزاء أعداء الله النار ولهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। আল্লাহ বলছেন কাফেররা বলে কোরআনের কাছে যেও না, কোরআন শুনবে না, কোরআন শুনতে দিবে না। কোরআন যেখানে তিলাওয়াত হবে, চর্চা হবে, গবেষণা হবে, সেখানে কি গন্ডগোল করবে, হট্টগোল করবে, বাধা দিবে। কারণ তাহলে তোমরা বিজয়ী হবে। মুসলমানদেরকে যদি কোরআনের সঙ্গে থাকতে দাও মুসলমানরা বিজয় হয়ে যাবে, আর কোরআন থেকে আলাদা করে দিতে পারো তাহলে তোমরাই বিজয়ী হয়ে যাবে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতি থেকে কোরআনকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে একজন উপদেষ্টা পুরুষ না নারী বোঝাই কঠিন, এরকম কি বব কাটিং বলে না, চুল বয়স হয়ে গেছে, দাড়ি তো নাই, চুল পেকে গেছে, ছেলে নামে বোঝাই কঠিন, মাথায় কাপড় চোপড় নাই। 18 কোটি মুসলমানের উপদেষ্টা নারী। ইসলামের প্রতি এতটুকু শ্রদ্ধা থাকলে অন্তত মাথাটা ঢাকতো। খেয়াল করুন তো, খেয়াল করুন। কি বলে জানো, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মুসলিম না মহিলা, তিনিও মাথায় টেস্কা হিজাব পরেন, ঠিক না? তো অমুসলিম দেশের প্রেসিডেন্ট হয়েছেন, মাথায় কি পরেন? কি সুন্দর স্কার্ফ হিজাব পরেন। আর মুসলমানদের 16 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করছো, একটু সম্মান তো দেখানো উচিত, ঠিক না? ঠিক। আমি যেই কয়েকজন উপদেষ্টা আছেন নারী, তাদেরকে বলবো, অনুরোধ করব, এটা মুসলমানদের দেশ। 16 কোটি 17 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান। এদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছেন, মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাহফিল হয়। এদেশে অন্তত পক্ষে মুসলমানদের অনুভূতিকে সম্মানার্থে হলেও একটু মাথায় কাপড় দিবেন, ঠিক না? ঠিক। এমন একটা জাতি তৈরি করেছে এই শিক্ষা ব্যবস্থা, ইসলামের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই। আজকে বলে ছেলে মেয়েদের গান শিখাবেন, বাজনা শিখাবেন, ওরা অনেক বড় হবে। ইসলাম ধর্ম কি বলে না বলে, ধর্ম কি এত ছোট, ধর্ম কি এত সংকীর্ণ, কেমন কথাবার্তা, ঠিক না? ঠিক। জিজ্ঞেস করা হলো আর মাথায় কাপড় দেন না কেন? যদি বলে আমার ধর্ম কি এত সংকীর্ণ, মাথায় কাপড় দিতে বলে। বেশি যেরকম না, এই মেয়ে মদ খাও কেন? আরে আমার ধর্ম কি এত ছোট নাকি মদ খেতে মানা করে? কথা কথা। ইন্না লিল্লাহি। ইসলাম নিয়ে বড় ষড়যন্ত্র চলছে সারা পৃথিবীতে। এই ষড়যন্ত্র মোকাবিলা করবেন আপনারা, আমরা হলাম ইসলামের সন্তান, ঠিক না? ইসলামের পক্ষে কি মোদি কথা বলবে? ইসলামের পক্ষে কি ট্রাম্প কথা বলবে? কোনোদিন না। ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকেই বলতে হবে। আমরা প্রত্যেকে ইসলামের একজন সৈনিক তথা আল্লাহর সৈনিক। মনে থাকবে, সৈনিকের কাজ খালি ঘুমানো না, কার সৈনিক? তাহলে কোরআন পড়তে রাজি কারা কারা? কোরআন ঘরে চলবে, কোরআনের চর্চা হবে। আল্লাহ তুমি কবুল করো।